হ্যালো ফ্রেন্ডস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার করাবো, অনুপাত ও সমানুপাত, যেটাকে বলা হয় রেশিও অ্যান্ড প্রপোর্শন। থেকে আমি 5টা এমন ট্রিক শেখাবো আজকে তোমাদের। পরীক্ষায় এরকম ট্রিক তোমাদের আসবেই আসবে, অবশ্যই আসবে। তোমরা শুধু আমার ট্রিকগুলো ফলো করো, ফলো করার পরে তোমরা বলবে তোমাদের কতটা ইমপ্রুভমেন্ট হলো। অনুপাত সমানুপাতের অঙ্ক তোমরা ছোটবেলা থেকেই করেছো। অ্যাজ ইউজুয়াল মেথড তোমরা যেভাবে করো সেটাও আমি দেখাবো। আর আজকে আমার ক্লাসটা করার পরে তোমরা কেমন করবে সেটা তোমরা বুঝতে পারবে, ডিফারেন্সটা তোমরা হাতে নাতে বুঝতে পারবে। আসো আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। a:b সমান 2:3, b:c সমান 4:5 আছে। a:b:c তোমাকে বের করতে হবে। অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট তারা কি করে, যারা এর আগে আমার স্টুডেন্ট ছিল না তারা কেমন করে আগে দেখাচ্ছি। প্রথমে কি করবে, a:b কত দেওয়া আছে 2:3 লিখবে। তারপরে b:c সমান 4:5 লিখবে। এবার কি করবে, এখানে b আছে, এখানে b আছে, এই বি দুটোর লসাগু করবে। 3 আর 4 লসাগু 12 হয়। তাহলে তোমার কাজ হবে এই 3টাকে 12 বানানো আর এই 4টাকে 12 বানানো। এই 3টা 12 হবে কি করে, 3কে 4 দিয়ে গুণ করলে। আর অনুপাতের একটা পদ দিয়ে গুণ করব আর একটা পদ দিয়ে গুণ করব না, ওরকম তো হয় না। আমি একটা পদ দিয়ে গুণ করা মানে আর একটা পদকেও আমাকে গুণ করতে হবে সেম নাম্বার দিয়ে, না হলে কিন্তু তোমার অনুপাতের ভ্যালু পাল্টে যাবে। আমি অঙ্ক করাতে করাতে তোমাদের কনসেপ্ট দিয়ে যাব, তোমরা খেয়াল রাখবে। তাহলে 2কে 4 দিয়ে গুণ করব আর 3কেও 4 দিয়ে গুণ করব। তাহলে কত হয় বলো, 2 4 8 আর 3 4 12। সেম প্রসিডিউর এখানে করব। এখানে 3কে 12 করেছিলাম, এখানে 4কে 12 করব। 4কে 12 করতে হলে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। আর 4কে যখন গুণ করলাম 5কেও গুণ করতে হবে। কারণ আমি বললাম অনুপাতের যে কোনো একটা পদকে গুণ করা মানে প্রত্যেকটা পদকে একই নাম্বার দিয়ে গুণ করতে হবে, না হলে কিন্তু অনুপাতের ভ্যালুটা পাল্টে যাবে। 4 3 12, 5 3 15। দেখো এখানেও তোমার 12 হয়েছে, এখানে কি ছিল বি, এখানে বিটা প্রথমে 12 হয়েছে। তাহলে এটা কমন হয়ে গেল। তাহলে a অনুপাত b অনুপাত c সমান কত হবে, 8:12:15। এইটা অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট করে, এটা তোমরাও করো আমি জানি। কিন্তু আজকে আমার ক্লাসটা করার পরে তোমরা কিন্তু আর এত বড় প্রসিডিউর করবে না, শুধু দেখো ম্যাজিক করবে কেমন, ম্যাজিকটা শিখে নাও কিভাবে করতে হয়। তুমি a অনুপাত b লেখো, তার নিচে b অনুপাত c, b এর নিচে বিটা লেখো, ঠিক আছে? তোমরা এভাবে লেখো। এরপর শুধু অনুপাতগুলো লেখো। a অনুপাত b সমান 2:3 আছে, লিখলে। আর b অনুপাত c মানে কত দেওয়া আছে, 4:5, 4:5 লিখলে। তোমার এই ঘরটা ফাঁকা আছে আর এই ঘরটা ফাঁকা আছে, কি দিয়ে পূরণ করবে? তুমি এই ঘরটা যখন পূরণ করবে তার আগের সংখ্যাটা কত আছে দেখবে। কত আছে বলো, 3, তুমি 3 লিখে দেবে, ব্যাস তোমার পূরণ হয়ে গেল। একই রকম ভাবে যখন এই ঘরটাই পূরণ করবে তার পরের সংখ্যাটা কত আছে দেখবে, কত, 4, তুমি এখানে 4 লিখে দাও, ব্যাস। তুমি এবার গুণ করে দাও এগুলো, তাহলেই তোমার চলে আসবে অ্যান্সার। 4 2 8 অনুপাত 4 3 12 অনুপাত 5 3 15, ব্যাস হয়ে গেল তোমার অ্যান্সার। 8:12:15। কত নম্বর অপশন, ডি, অপশন ডি। বলো এই প্রসিডিউরটা কি তোমরা এর আগে জানতে? যদি না জানতে, আজকের পর থেকে তোমরা এইভাবে সলভ করবে। এটা করতে কতক্ষণ লাগলো আর এটা কতক্ষণ লাগলো বলো। শুধু আমার ক্লাসটা ফলো করো, আরো কত ট্রিক তোমাদেরকে শেখাবো। তোমাদের জন্য অনেক কিছু নতুন আজকে নিয়ে এসেছি। আসো আমরা পরের প্রবলেমে চলে যাই। a:b:c সমান 2:3:4 দেওয়া আছে। তোমাকে a/b অনুপাত b/c অনুপাত c/a বের করতে হবে। তোমরা কি করতে, আগে আমি দেখাবো তোমরা অ্যাজ ইউজুয়াল কি করো, তারপর আমি শর্ট ট্রিকটা তোমাদের শেখাবো। তাহলে তোমরা কি করো, এমনি নরমাল স্টুডেন্টরা কি করবে দেখে নাও। a/b মানে কত, 2/3 অনুপাত
বি বাই সি মানে 3/4, সি বাই এ মানে 4/2। তোমরা প্রথমে এটা লিখলে, এরপরে কি করো, 3, 4 আর 2 এদের লসাগু করো। 3, 4, 2 এর লসাগু তোমরা বের করবে, কত হয়, 12 হয়। এর পরের কাজ 12 দিয়ে তুমি সবগুলোকে গুণ করবে, 2 এর 3, কারণ আমি বলেছি অনুপাতের কোনো একটা পদকে গুণ করা মানে সব পদগুলোকে গুণ করতে হয় ওই একই সংখ্যা দিয়ে, না হলে কিন্তু অনুপাতের ভ্যালুটা পাল্টে যায়। 3, 4 এ 12, 4, 3 এ 12, 2, 6, 12। এবার শুধু গুণ করে লিখে দাও, 4 দুগুণে 8, 3 তিরিকে 9, 4, 6, 24। ব্যাস, এইটা হবে তোমার অ্যান্সার। তোমরা এতদিন পর্যন্ত এই ট্রিকটা ফলো করতে, সবাই করতে আশা করছি। আজকে আমার ভিডিওটা দেখার পরে আর করবে না, আমি তো বলছি করবে না, শুধু দেখবে আর করবে। কেমন ভাবে করছি শুধু দেখে নাও। শুধু তুমি প্রথমে এ বাই বি, বি বাই সি, সি বাই এটা লিখে নাও। শুধু ফার্স্ট কাজ তোমার লিখে নেওয়া। লিখে নাও 2/3 অনুপাত 3/4 অনুপাত 4/2। এরপরে কি করবে দেখো, এইখানেই ব্যাপার। তুমি এর লবটা নেবে আর এই দুটোর হর নেবে। ভালো করে শুনে রাখো, যেই ভগ্নাংশটা নিচ্ছ তার লবটা নেবে, বাকি দুটোর হর নেবে, নিয়ে গুণ করে দেবে। 2 গুণ 4 গুণ 2। আমি একটু লিখেই করছি তোমাদের বোঝার জন্য, তোমরা বুঝে গেলে নিমেষের মধ্যেই করতে পারবে। আর যখন এই ভগ্নাংশটা নেবে, এর লব নেবে, এর হর নেবে, এর হর নেবে, তাহলে কি হবে, 3 গুণ 3 গুণ 2। তারপর এই ভগ্নাংশটার ক্ষেত্রে এর লব, এর হর, এর হর, তাহলে 4 গুণ 3 গুণ 4 হলো। এরপরে কি করব, আমি গুণ করে দেবো। গুণ করি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 4 4 16, 16 3 48। এটাকে একটু সিম্পলিফাই করে দেবো, কাটাকুটি করে দেবো। 2 দিয়ে কাটাকুটি যায়, 2 আসতে 16, 2 9 18, 2 24 48। ব্যাস, তোমার অ্যান্সার হয়ে গেল। দেখো অ্যান্সার আমার সেম এসছে, কিন্তু এটাই তোমাকে লসাগু করার পরে গুণ করে কাটাকুটি করে তারপরে করতে হচ্ছিল। এটাই লসাগু করার দরকার নেই, আমি এই যে গুণ করে লিখেছি তোমাদের এই লিখতেও হবে না। যখন তোমরা বুঝতে পেরে যাবে, একটা দুটো অঙ্ক করবে, ডাইরেক্ট এটা লিখে দিয়ে তারপরে তোমরা অ্যান্সার লিখে দেবে। এইভাবেই তোমরা করবে। 8 অনুপাত 9 অনুপাত 24 কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি। তাহলে এটা হবে তোমার অ্যান্সার। তাহলে আজকের পর থেকে আশা করছি তোমরা আমি যে ট্রিক দেখাচ্ছি ট্রিকে অ্যাপ্লাই করে করবে। 3 নম্বর প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি দেওয়া আছে, তোমাকে এ অনুপাত ডি ফাইন্ড করতে হবে। এইটা অনেক ইজি প্রবলেম। যতগুলো অনুপাত দেওয়া আছে তুমি শুধু সবগুলোকে গুণ করে দাও। এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান, আমি জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়, তাই আমি কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে পারলাম। এদিকে লেখো 2/3 গুণ 4/5 গুণ 6/7। এরপরের কাজ কাটাকুটি করব, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে এদিকে কি পড়ে থাকে, এ বাই ডি থাকে। আর এখানে কি থাকবে, কাটাকুটি করো, 3 দুগুণে 6, আর কাটাকুটি যাবে না, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এখানে 5 7 35। তাহলে এ অনুপাত ডি কত হবে, 16:35। এইরকম ভাবে তোমরা করতে। আমি তোমাদের একটা শর্ট ট্রিক দেখাচ্ছি। আমি কি বলেছি, তোমরা আগে যেরকম করতে সেরকম দেখাবো, আজকের ভিডিওটা দেখার পরে তোমরা কিরকম করবে সেটা তোমাদের দেখাবো। শুধু আজকের ভিডিওটা তাই তোমাদেরকে দেখতে বলছি। দেখো শর্ট ট্রিকটা কিরকম, তোমরা শুধু দেখে নাও। আমার কি আছে, a/b সমান কত আছে, 2:3 লিখলে, b/c 4 অনুপাত। আমি b এর নিচে b লিখবো, এটা তোমরা খেয়াল করে লিখবে। b এর নিচে b লিখলাম, কারণ এই যে b 4, 3 এর নিচে 4 এসছে। c অনুপাত d, c টা আমি কিন্তু c এর নিচে লিখবো। c কত আছে, 6:7। আমাকে এই ঘরগুলো কিন্তু ফিল আপ করতে হবে, মানে প্রত্যেকটাতেই আমার a b c d থাকবে। তাহলে কিভাবে ফিল আপ করবো,
একদম সিম্পল ওয়ে, আগে যেটা আছে সেগুলো শুধু এখানে বসিয়ে দাও, আর এক্ষেত্রেও এখানে 5 বসিয়ে দাও, আর এখানে কি করবে পরে যেটা আছে সেটা এখানে বসিয়ে দাও, আর এখানেও 6 আছে, এখানেও 6 বসবে, এখানেও 6 বসবে, ব্যাস তোমার কিন্তু কাজ কমপ্লিট। এরপরে কোনো ব্যাপার নেই, শুধু গুণ করে দাও প্রত্যেকটা, তাহলেই দেখো হয়ে যাবে। গুণ করে দিচ্ছি, 4 6 24, 24 দুগুণে 48, অনুপাত 4 6 24, 24 3 72, 5 6 30, 30 3 90, 7 5 35, 35 3 105। আমাকে এবার কি বের করতে বলেছে, এ অনুপাত বি। এ কত 48, বি কত 105, তাহলে 48 অনুপাত 105 বের করবে, যদি সিম্পলিফাই করা যায় করবে, সেটাই তোমার অ্যান্সার হবে। দেখো 3 দিয়ে আমার কাটাকুটি করা যায়, আমি কাটাকুটি করে দেবো, 3 16 48, 35 3 105, এটাই হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। তাহলে এইভাবে করলে কিন্তু তোমাদের টাইম অনেক সেভ হবে, টাইম তোমাদের সেভ করতে হবে, নতুন নতুন ট্রিক তোমাদের শিখতে হবে, যাতে খুব ইজি করতে পারো টাফ প্রবলেমগুলো। ইজি করার জন্য তোমার কিন্তু আমার ভিডিওগুলো দেখতেই হবে। আজকের পর থেকে তোমরা আমার স্টুডেন্ট হয়ে গেলে মানে তোমরা আরো কত কি শিখতে পারবে, শুধু ক্লাসটা ফলো করো, আরো কত কি শিখতে পারবে তোমরা। দেখো সবে তো 3 নম্বর প্রবলেম চলছে, আরো দুটো কেমন ট্রিক শেখাচ্ছি তোমাদের, দেখে নাও। এই প্রবলেমটার ক্ষেত্রে P/Q/R তোমাদের দিয়ে দিয়েছে, কিউ এর একটা মান দিয়ে দিয়েছে, ওখান থেকে P-R টা কি করে বের করবে। আমি যেটা শিখিয়ে দিচ্ছি ভালো করে শিখে রাখো, খুব শর্টে এটা বেরোবে। কি করে বলো, আমি শুধু শর্ট টেকনিকটাই শেখাচ্ছি তোমাদের। P/Q/R 1 এর 3, 2 এর 3, 1 এর 4। সবার প্রথমে আমি কি করব, এই যে হরে সংখ্যাগুলো আছে সেগুলো রাখবো না, এগুলো রাখবো না মানে কাটাকুটি করে শুধু লবের সংখ্যা রাখবো, শুধু পূর্ণ সংখ্যায় রাখবো। শুধু পূর্ণ সংখ্যায় রাখতে গেলে কি করতে হয় তোমরা জানো, হরগুলোর লসাগু করে লসাগু দিয়ে সবগুলোকে গুণ করে দিতে হয়। 3 3 4 এর লসাগু কত 12, আমি 12 দিয়ে সবগুলোকে গুণ করে দেবো। 12 গুণ 1 এর 3 অনুপাত 12 গুণ 2 এর 3 অনুপাত 12 গুণ 1 এর 4। কাটাকুটি করে নাও, 3 4 এ 12, 4 3 এ 12, এখানেও 3 4 এ 12, তাহলে কত হলো 4 অনুপাত 8 অনুপাত 3। এরপরেই তোমাদের কাজ, তুমি এটা সিম্পলেস্ট ফর্মে নিয়ে চলে এলে। এবার কি বলেছে দেখো, কিউ এর মান 56 বলে দিয়েছে, তোমাকে এইখান থেকে কিউ মানে কোনটা, দ্বিতীয় নম্বরটা, এটাকে 56 বানাতে হবে, ব্যাস এটাই তোমার কাজ। এবার বলো 8 কে 56 করতে গেলে কত দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব। তুমি 7 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, 4 গুণ 7, 8 গুণ 7, 3 গুণ 7, কত হয় লিখে দাও, 4 7 এ 28, 8 7 এ 56, 3 7 এ 21, ব্যাস তোমার মান বেরিয়ে গেছে। এবার বলবে কি করে মান বেরোলো, আমার তো এখানে P-R আছে, তোমার P/Q/R সবের মান বেরিয়ে গেছে, শুধু এবার P-R করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। কিউ মানে 56, পি মানে কত, আমার পি মানে 28, এটা হচ্ছে পি, আর আর মানে কত, আর মানে 21। তাহলে আমার কি মান বের করতে বলেছে, P-R, পি থেকে আর বিয়োগ করা মানে 28 থেকে 21 বিয়োগ করে দেবে, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। কত হবে 7, কত নম্বর অপশন, 3 নম্বর অপশন। এইভাবে খুব ইজি তোমরা করতে পারবে। আরো একটা প্রসিডিউরে করা যায় কিন্তু ওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই তোমাদের শর্ট ট্রিকটাই আমি করালাম, তোমরা এইভাবেই করবে। আমাদের লাস্ট প্রবলেমটার ক্ষেত্রে a/b = 2 এর 3, b/c = 4 এর 5 দেওয়া আছে, তোমাকে a + b/b + c এর মানটা বের করতে বলেছে। তোমাদের দেখে হয়তো অনেক কঠিন মনে হলো প্রবলেমটা, এর মতো সোজা প্রবলেম আর হয় না। আমি এরকম অঙ্ক তোমাদের করিয়েছি, কেন বলছি যে এর মতো সোজা হয় না, দেখলেই তোমরা বুঝতে পারবে। a/b আমি কি বলেছিলাম, ভগ্নাংশ থাকলে অনুপাত লেখা যায় বা অনুপাত থাকলে ভগ্নাংশ লেখা যায়। তাহলে a/b = 2/3, আমি 2/3 লিখলাম, আর b/c = 4/5, আমি b এর নিচে b লিখছি আর এখানে c টা লিখলাম। এরপরের কাজ, আমার টার্গেট হবে a অনুপাত b অনুপাত c টা আমি বের করব। তাহলে এইভাবে একদম এক লাইনে বের করে ফেলবো।
এই ঘরটা ফিল আপ করতে হবে, কত দিয়ে করব? 3 আছে, 3 দিয়ে ফিল আপ। আর এই ঘরটা ফিল আপ করতে হবে, কত দিয়ে করব? পরে 4 আছে, এখানে 4 দিয়ে ফিল আপ। এরপরে কি কাজ? শুধু গুণ করে দেবো। 4 দুগুণে 8, 4 তিনে 12, 5 তিনে 15। ব্যাস, আমার কিন্তু কাজ হয়ে গেছে। তুমি এ এর মান পেয়ে গেছো, বি এর মান পেয়ে গেছো, সি এর মান পেয়ে গেছো। এরপরে শুধু এখানে মান বসিয়ে দেবে, তোমার অ্যান্সার চলে আসবে। এ প্লাস বি এর মান কত? 8, 8 প্লাস বির মান কত? 12 বাই বি প্লাস সি, বির মান 12, সি এর মান কত? 15। এবার শুধু যোগ করে দাও, 12 8 20, 15 আর 12 27। ব্যাস, এটাই হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন দেখে নাও? 20 27, 1 নম্বর অপশন। তোমরা এইভাবে খুব ইজি ওয়েতে সলভ করতে পারো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যে প্রবলেমগুলো করালাম আর যে কনসেপ্টগুলো দিলাম, যদি কারো বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আলাদা করে বুঝিয়ে দেবো। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, তারাও যেন নতুন ট্রিকগুলো জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।